মা রহমাতুল্লাহ আলাইহা বাবাজান কেবলার সাথে বিবাহ হওয়ার আগেই তিনি কুতুবুল আক্তার ছিলেন। বিবাহ হওয়ার আগেই তিনি কুতুবুল আক্তার ছিলেন। একবার আবদাল শ্রেণীর কোন এক ওলি আল্লাহ বাবাজানের সাথে বেয়াদবি করেছিল। তখন ওই ওলি আল্লাহর র্যাঙ্ক চলে গিয়েছিল। সেই ওলি আল্লাহ রুহানিতে তৎকালীন জামানার মুজাদ্দিদের কাছে কান্নাকাটি করতেছিল। আর তৎকালীন জামানার মুজাদ্দিদ ছিলেন ইমাম শাহ চন্দ্রপুরী। তখন ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবাজান কেবলার নাম মোবারক ধরে চন্দ্রপুরীর ভাষায়, মাহবুব মিয়া, আপনার সাথে কি কোন ওলি আল্লাহর কিছু হয়েছিল? সেই ঘটনা প্রসঙ্গে দয়াল বাবাজান যখন জানলেন উনি আবদাল শ্রেণীর র্যাঙ্কের ওলি আল্লাহ, তখন দয়াল মা বললেন, ওনার র্যাঙ্ক তো আমার 2 কদম মোবারকের নিচে। আমি সারা বিশ্বের দেশ রক্ষক ওলিদের প্রধান, আমার আন্ডারে আছে 2 জন গাউস। সেই গাউসেরও এক ধাপ নিচে, তারও এক ধাপ নিচে এই আবদাল শ্রেণীর ওলি আল্লাহ। সে আপনার সাথে কি বেয়াদবি করেছে? দয়াল বাবাজান তখন বললেন, কে কার কদমের নিচে এটা আমি জানতে চাই না, আমি জানতে চাই সে বেয়াদবি করলো কেন। পরে চন্দ্রপুরী রহমতুল্লাহ আলাইহি বললেন, চন্দ্রপুরী রহমতুল্লাহ আলাইহির ভাষায়, মাহবুব মিয়া, উনি অনেক কষ্ট করে আবদাল শ্রেণীর ওলি আল্লাহ হয়েছে, আপনি দয়া করে ওনাকে মাফ করে দেন। বাবাজান বললেন যে ঠিক আছে, আপনি আমার মুর্শিদ, আপনি যেহেতু বলছেন আমি মাফ করে দিলাম। চন্দ্রপুরী রহমতুল্লাহ আলাইহি বললেন, এইভাবে হবে না, 40 দিন মাহবুব মিয়া আপনাকে তওবা করতে হবে, তার পক্ষ হয়ে আল্লাহর কাছে মাফ চাইতে হবে। বাবাজান আমাদের তাফসীর ক্লাসে বললেন, দেখছেন মিয়া, মুর্শিদ দিল আমার একটা জরিমানা ধরাইয়া। প্রিয় ভাইরা, কত বড় মহামানবী ছিলেন আমাদের এই দয়াল মা, যিনি আবদাল শ্রেণীর ওলি আল্লাহর ব্যাপারে পাক জবানে ফরমান, তার স্থান তো আমার 2 কদম মোবারকের নিচে। প্রিয় ভাইরা, দয়াল মা শৈশবকালেই তার অন্তর্চক্ষু খোলা ছিল। মায়ের অন্তর্চক্ষু খোলা ছিল শৈশবকালেই। তিনি শৈশবকালে সব কিছু অন্তর্চোখ দিয়ে দেখতেন, সব কিছু দেখতেন অন্তর্চক্ষু দিয়ে। মাত্র 6 বছর বয়সে তিনি ফরিদপুরের সদরপুরে বসে, চন্দ্রপাড়ার দরবারে বসে, সেই সিরাজগঞ্জের এনায়েতপুর দরবারে কি হইতেছে উনি সেই ফরিদপুরের সদরপুরে বসে অন্তর্চক্ষু দিয়া তিনি তা দেখতেন এবং বলতেন।